আচ্ছা, আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ব্লুপ্রিন্টের ক্লাব তৈরি করা যায় এবং ক্লাবে অ্যাপসের মাধ্যমে কিভাবে একজন জয়েন্ট হতে পারে। আচ্ছা, আমরা এখন দেখব যে একটা ক্লাবের ভিতর আমরা কিভাবে ম্যানুয়ালি বা অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে আমরা জয়েন করব। আমরা ক্লাবের মধ্যে প্রবেশ করলাম। ক্লাবের মধ্যে প্রবেশ করে আমরা দেখতেছি যে এখানে আমাদের পুরো ক্লাবের ডিটেলস আছে, যে ক্লাবটার ইনফরমেশন আছে, আমাদের ক্লাবটা কীভাবে তৈরি করা হয়েছে, ক্লাবের কত পার্সেন্ট শেয়ার রিমেইন আছে, বা যত রকম ডিটেলস আমরা ইনপুট করেছি ক্লাব তৈরি করার সময় সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে আমি ক্লাবে আর একটা মেম্বার তৈরি করব। দেখেন, আমি অ্যাডে যাব, অ্যাডে গিয়ে দেখবো যে এখানে নট অ্যাভেলেবল মেম্বার দেখাচ্ছে, যেহেতু আমাদের মেম্বার একটাই এন্ট্রি করা আছে সেহেতু মেম্বার একটা আসতেছে। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে এখান থেকে একটা মেম্বার একটা ইনভেস্ট করছে, আমরা কোনো ডকুমেন্টস আপলোড করি নাই। আচ্ছা, ইনভেস্টের মধ্যে গিয়ে যদি আমরা দেখি তাহলে 1,20,000 টাকা অ্যাভেলেবল আছে। আমরা এখান থেকে যে কয়টা শেয়ার কিনবে সে কয়টা শেয়ার চাপ দিব, যেহেতু আমাদের একটা শেয়ার কেনার মতোই তার ব্যালেন্স আছে সেহেতু আমরা একটা এখান থেকে বেশি সিলেক্ট করতে পারবো না। ওকে, আমরা একটা শেয়ারই পারচেস করাবো। দেখেন, তার এখন 2টা শেয়ার হয়ে গেছে, সে 2টা শেয়ার পারচেস করছে, তার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, তার ব্যালেন্স নেই, সে 2টা শেয়ার পারচেস করছে। আমরা কি করব, এই যে শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডারের এগেইনস্টে আমরা কিছু ডকুমেন্ট আপলোড করব। আচ্ছা, ডকুমেন্টটা হইতে পারে জমির দলিল, হইতে পারে বিজনেসের কোনো ডকুমেন্টস বা ডিড ডকুমেন্টস, যে কোনো ধরনের ডকুমেন্টস হইতে পারে। আমরা এখানে লিখে দিব এটা হচ্ছে ডকুমেন্টস। এটা আমরা ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিব, চাইলে পেন্ডিংও রাখতে পারি। এই যে আমরা সাবমিট করার সাথে সাথে এই ইনভেস্টরকে এই প্রোফাইলটা আমরা বা এই পেপারটা আমরা দেখিয়ে দিলাম। এটা আমরা দেখিয়ে দিলাম যে এটা আমরা আপডেট করে দিলে এটা এখন আপডেট হয়ে গেছে, আমরা অ্যাপ্রুভ করে দিছি। এই ফাইলটা আমরা চাইলে এখান থেকে দেখতেও পারি যে কি ফাইল আমরা আপলোড করছি। দেখেন, এই ফাইলটা আমরা আপলোড করছি। এই ফাইলটা শুধুমাত্র এই ইনভেস্টর তার অ্যাপ থেকে দেখতে পারবে। ওকে, আমরা চাইলে দেখেন এখান থেকে আরো ডকুমেন্টস আপলোড করতে পারি, যে ডকুমেন্টসগুলো আমরা অল মেম্বার, আমাদের এই ক্লাবের যতজন সদস্য হবে সবাই এই ডকুমেন্টসটা দেখতে পাবে। আমাদের এমন কোনো ডকুমেন্টস থাকতে পারে, আমাদের ক্লাবের এমন কোনো ডকুমেন্টস থাকতে পারে যে ডকুমেন্টসটা আমাদের প্রত্যেকটা গ্রাহককে দেখাইতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ক্লাব ডকুমেন্টস থেকে আমরা ডকুমেন্টসটা আপলোড করব। ডকুমেন্টসটা আপলোড করে এখানে লিখে দিব যে আমাদের কি টাইপের ডকুমেন্ট। ধরেন এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ, ডিসক্রিপশনে লিখে দিব প্রোডাক্ট ক্যাটালগ। চাইলে আমরা ফাইলটার নামও দিতে পারি প্রোডাক্ট ক্যাটালগ। ওকে, এখন আমরা এই ফাইলটাকে আপলোড করব। আপলোড ফাইল, দেখেন এই ফাইলটা আপলোড হয়ে গেছে। এখানে দেখাবে যে আমাদের একটা ফাইল আপলোড হয়েছে অল মেম্বারদের জন্য। সো আমরা এভাবে চাইলে শুধু পাবলিক, অ্যাডমিন অনলি এবং অল মেম্বারের জন্য আমরা যে কোনো ফাইল আপলোড করতে পারি, অথবা আমরা এখান থেকে ডকুমেন্টস আপলোড করতে পারি ইনভেস্টরদের ওয়াইজ। আমরা পরবর্তীতে আরো ইনভেস্টর এখানে অ্যাড করব, ইনভেস্টর অ্যাড করে দেখাবো যে ইনভেস্টরগুলো কিভাবে এখানে শো করে বা তাদের কি প্রোফাইল দেখায়। এরপর আমরা রিফান্ড নিয়ে আলোচনা করব যে রিফান্ড কিভাবে করা যায় বা রিফান্ড করলে কি হয়। আচ্ছা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে এখান থেকে আরো কিভাবে ইনভেস্টরগুলো এখানে অ্যাড করব এবং এখানে রিফান্ড যে অপশনটা আছে, রিফান্ড করলে কি হয়, বা একজন গ্রাহক এই ইনভেস্টমেন্ট থেকে সে যদি বেরিয়ে যেতে চায় তাহলে ওই সিচুয়েশনে আমাদের এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি সফটওয়্যারটি দেখে আপনার মনে হয় যেটা আপনার ইনভেস্টমেন্ট ক্লাবের জন্য উপযুক্ত একটি সফটওয়্যার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের নিচে কমেন্টসের নাম্বার থাকবে, নাম্বারে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন।